নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল এখন 8:30টার মতো বাজে। বাচ্চাদেরকে তুলে এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এই হোটেল থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেবে, তো ওখানে খেয়ে নেবো। তবে এদের একটা জিনিস ভালো যে এরা হাঁটতে শুরু হয়ে গেছে, নতুন জায়গা তো এখানে মোটামুটি সকাল 6টা থেকে 11টা অবধি ব্রেকফাস্টের টাইম। গুড মর্নিং। চলো নিচে যাই, নিচে গিয়ে আবার দেখা হবে। আর এই যে মেহু, Good morning. গুড মর্নিং। আর এই যে আপনাদের মানিকদা, সুপ্রভাত। সুপ্রভাত। চলো একটু ব্রেকফাস্ট করে আসি, তারপরে তৈরি হয়ে এবার সারাদিন ঘুরতে থাকবো। কেমন দেখতে এই সান্টা বারবারা জায়গাটা, তো সেইগুলো একটু ঘুরবো। এখানে খুব ভালো একটা কলেজ আছে জানেন, সান্টা বারবারায় ইউসির একটা খুব ভালো কলেজ আছে সান্টা বারবারায়। বন্ধু বান্ধবদের ছেলে মেয়েরা আসে, তো যদি কখনো মেহা চান্স পায় সেও করবে। গুড মর্নিং। এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। এই যে সব বন্ধুরা, বুবলি, ঈশিতা আর এই যে মিতালি। সকাল সকাল পেয়ে গেছি এক কাপ চা। চলুন এবার রেডি হবার পালা। এসো গোপালকে তুলে দাও মা। দিয়ে বলো গোপাল ওঠো, ছোট্ট বেবি ওঠো, সূর্য উঠে গেছে। ব্লিঙ্ক করছে, বলো উঠে পড়ো। ওই তো ওর, হ্যাঁ হ্যাঁ দেখে এবার নমো করে না, এবার নমো করো। নমো নমো। উঠেছে গোপাল তোমার, উঠেছে দেখি দেখি। এই যে গোপাল উঠে গেছে। বলো খাও গোপাল। এবার নমো করো না, এটা নমো করো। বলো এখন আমরা টাটা যাচ্ছি, তুমি একটু রেস্ট নাও, ফিরে এসে আবার তোমাকে খাবার দেবো। খাবার দেবো দিয়ে তুমি ঘুম ঘুম করবে। এই যে দুই ভাই বোনের এবার ভাবটি দেখুন। একমাত্র আইপ্যাড দেখার সময় দুই ভাই বোনের ভীষণ ভাব। রামা মেহা দুজনেই আইপ্যাড এনেছে, কিন্তু রামা ওর আইপ্যাডের চার্জার আনতে ভুলে গেছে। ব্যাস এখানে 7 ঘন্টা দেখলো, তারপরই বেচারি আইপ্যাড গেল বন্ধ হয়ে। দিদির পাশে বসেছে, ওই জন্য এখন দুজনে শেয়ার করে আইপ্যাড দেখা চলছে। এইদিকে রামা দেখছে আইপ্যাড, ওইদিকে আপনাদের মানিক দেখাচ্ছে স্মুদি, আর তার সঙ্গে বোধহয় খেলা দেখছে। কেমন বানিয়েছে স্মুদিটা? মোটামুটি। স্মুদিতে এখানে কলিফ্লাওয়ার দিয়ে দিয়েছে, ফুলকপি দিয়ে দিয়েছে, অন্যরকম না? স্মুদির মধ্যে এখানে যে জিনিসগুলো ছিল দেখেও একটুখানি ভয় লাগছিল। নারকলের দুধ দিচ্ছে, আবার নারকলের জলও দিচ্ছে, আবার ফুলকপি দিচ্ছে, আবার গাজরও দিচ্ছে। কিন্তু কিছু একটু তো নিতে হবে। আর ও তো সকালের দিকটা স্মুদি খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য ও স্মুদি নিয়েছে। আমরা মোটামুটি সবাই তৈরি হয়ে গেছি, বন্ধুরাও তৈরি হচ্ছে। তারপর চলুন একসাথে বেরাবো ঘুরতে। আর কি যাবো, মনে হচ্ছে সারাটা দিন এই হোটেলের রুমেই বসে থাকে জানেন। এইরকম দিন তো সারা বছরে খুব কমই আসে। কোনো কাজ নেই, রান্না নেই, ডিশ ওয়াশার লোড করতে হবে না, বাচ্চাদের স্কুল নেই, তাদেরকে তৈরি করা নেই, পিক আপ ড্রপ নেই, আপনাদের মানিকদার অফিস নেই। একদম এরকম একটা দিন যেন সে মনে হচ্ছে যেরকম স্বপ্ন দেখে মানুষ, একটা দিন থাকবে যেদিন কোনো কাজ থাকবে না, শুধু আমি থাকবো, বিছানা থাকবে, যখন ইচ্ছা হবে একবার করে ঘুমাবো, সেই রকম একটা দিন। আমার তো কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে না। কোথাও বেড়াতে এলে এটা আমার সঙ্গে হয় জানেন। যখনই কোথাও বেড়াতে আসি, হোটেলের রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, টান টান বিছানা, মনে হয় বাবা আমি আর কোথাও ঘুরতে যেতে পারবো না, আমি সারাদিন এখানে একটু শুয়ে থাকি আর রেস্ট নিই। আমি জানি না আপনাদের কারোর হয় কিনা, তবে এটা তো আমার প্রচণ্ডই হয় যে কোথাও বেড়াতে গেলে মনে হয় আর কোথাও বেড়াতে যাবো না, রুমটাতেই আমি 2 দিন শুয়ে থাকি, রেস্ট নিই, আবার তো সেই ফিরে গিয়ে সংসার। ব্যাস হয়ে গেছি তৈরি। অনেকেই আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে দিদি তুমি লিপস্টিকের এই নতুন সেটটা কি দিচ্ছ। এটা একটা লিপস্টিক না, 2টো লিপস্টিক দিয়ে। এই যে দুটোই মেবলিনের, একটা নাম্বার হচ্ছে, দুটোই হচ্ছে মেবলিন নিউ ইয়র্ক সুপারস্টে ইঙ্ক ক্রেয়ন। ইঙ্ক ক্রেয়ন বলে ওদের যেটা আছে, ওখানে গিয়ে আপনি দেখতে পারেন। কালারগুলো খুব সুন্দর, আর ক্রেয়নের মতো বাচ্চারা ওই যে মোম রং দিয়ে যেরকম আঁকা আঁকি করে সেরকম করছে। সেটের নামগুলো বলি যদি আপনাদের কারোর পছন্দ হয়, যদি নেন। এটা হচ্ছে ড্রাইভ দ্য ফিউচার 165,
আর আরেকটা হচ্ছে কিপ ইট ফান 90। এই যে দুটো রং খুলে দেখাচ্ছি একবার আমার। এই যে এই দুটো সেট, এই যে আউটলাইনে যে মেরুনটা লাগিয়েছি, এটাই মেরুনটা দিয়ে, আর একটু যে পিঙ্কিশ মতো কালার যেটা আছে একটু হালকা গোলাপি গোলাপি, ওইটা এটা দিই। এই দুটো রং দিয়ে ব্যবহার করছি এখন, এটা বেশ ভালো লাগছে। চলুন এবার বেরাই, বাচ্চারা সবাই বেরিয়ে গেছে, বন্ধুরাও সবাই রেডি। মনে করে সানগ্লাসটা নিতে হবে, সানগ্লাসটা না নিলে ভুলে গেলে। এখানে সানগ্লাস যে শুধুমাত্র রোদের জন্যই যে পড়তে হয় তা নয়, মাঝে মাঝে এক এক জায়গায় এত বেশি হাওয়া দিতে থাকে চোখ দিয়ে সেই জল বেরিয়ে আসে, তখন যদি আপনি সানগ্লাসটা পরে থাকেন তাহলে আর কি সুবিধা। পরেই নিয়ে একদম বাবা, ব্যাস হয়ে গেল। লিফট আছে, সকালবেলায় এত সবাই ভারী ব্রেকফাস্ট করেছি, আর সব থেকে চিন্তা তো নেহা যদি মোটা হয়ে যায়, এত মোটা সোটা মানুষ তো, ওই জন্য সিঁড়ি দিয়ে আমাকে নামাচ্ছে। দেখুন কাণ্ড, ওই দেখুন কিনা হেভি ব্রেকফাস্ট হয়েছে, একটু হাঁটাহাঁটির দরকার। আর বলবেন না, খুশি খটখট করে এবার সিঁড়ি দিয়ে হাঁটছি। চলুন, সেই 3 তলায় রুম, সেখান থেকে সিঁড়ি দিয়ে দিয়ে 1 তলায় আসা। এখানে এসেছিলাম সেই ব্রেকফাস্ট করতে, এক সকালে আবার আসবো। সব গাড়িগুলো চলে এসেছি, এবার বাড়িতে কনফিউশন, কোন দিদি ভাইয়ের সাথে যাবে না নানা ভাইয়ের সাথে যাবে এখন বুঝতে পারছি না। বাচ্চা এখন এদিক ওদিক হয়ে যাচ্ছে। এবার কাঁদতে শুরু করলো কেন? তুই বসবি? চলো টাটা। বাইরেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আজকে আকাশটা একবার দেখুন, পরিষ্কার একদম ঝকঝক করছে, এতটুকু মেঘ নেই, বৃষ্টি নেই। যেহেতু আমরা সমুদ্রের কাছাকাছি, এখানে ওই জন্য ওয়েদারটাও খুব ভালো, ঠান্ডাও নেই একদম। জানেন আমরা তো জ্যাকেট ট্যাকেট কিচ্ছু পরিনি। আর এই দিকটা দেখুন কি সুন্দর, যেন মনে হচ্ছে ছবি দেখছি। রং বেরঙের ঘর বাড়ি, চল রং বেরঙের ঘর বাড়ি, পাহাড়, কৌস্তব। হ্যালো হ্যালো, ভীষণ সুন্দর চারিদিকটা। বসে গেছি গাড়িতে, যাব আমরা ওয়েস্ট হ্যালি স্ট্রিট, যেতে লাগবে 12 মিনিট, 3.9 মাইলস। 12টা 14তে পৌঁছাবো। একটু দেরি হয়ে গেল, আসলে সবাই খুব ল্যাদ খাচ্ছে ছুটির সময়। চলুন ধীরে সুস্থে ঘুরবো, তাড়াহুড়ো কিছু নেই। মেহু বসে আছে, রামা নেই, রামা বন্ধুদের সঙ্গে চলে গেছে। একটা ব্ল্যাঙ্কেট নেওয়া হয়েছে যদি গাড়িতে ঠান্ডা লাগে, সেই জন্য দিলাম আমরা রওনা। রাস্তাটা এত সুন্দর, তবে খুব বিশাল চওড়া চওড়া রাস্তা নেই, এগুলো অনেক পুরানো শহর তো, তখন রাস্তাঘাটগুলো একটু ছোট ছোট, একটু সরু সরু ছিল। এখন যেমন নতুন যে শহরগুলো তৈরি হয় অনেকটা চওড়া হয়, কিন্তু পুরোনো শহরগুলো রাস্তাগুলো একটু যেন সরু সরু। Continue on Santa Barbara Street for 1.5 miles. সান্টা বারবারা স্ট্রিট দিয়ে এখন আমরা যাচ্ছি, এখন 1.5 মাইল এখন যেতে হবে। আর ওই দেখুন সান্টা বারবারা সমুদ্র। আজকে তো যাবো ওখানে, তবু এই প্রথম সমুদ্রের দর্শন পেলাম সান্টা বারবারাতে এসে, ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। চারিদিকে কত গাছপালা দেখুন, ভীষণ সুন্দর চারিপাশটা। গাড়িটা একবার দেখুন, একবার যেন মনে হচ্ছে মনটা চুরি করে নিল। কি সুন্দর দেখতে গাড়িটা। তো চলুন চলে এসেছি, কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। আর এই যে এইদিকে সমুদ্র, খুঁজছে এবার পার্কিং এর জায়গা, পার্ক করে দিয়ে তারপর একটুখানি হাঁটতে থাকবো। সব খুব সুন্দর। নভেম্বরের প্রায় শেষ, আর কি এখানে গরম অবস্থা দেখছেন। কেউ একটা জ্যাকেট পরেনি, এখানে মনে হচ্ছে সামার চলছে, এত গরম। সব জ্যাকেট ফ্যাকেট নিয়ে এসেছিলাম, গাড়িতে রাখা আছে, কিছু তো হোটেলেও রাখা আছে, আর এখানে কেউ কিছু গায়ে দিতে পারছি না। চলুন এবার সমুদ্র দর্শন করে আসি। বাচ্চারা ওখানে খেলছে, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। যেমন আকাশের রং সেরকম সমুদ্রের রং, দুটোই এক, দুটোই মিলেমিশে গেছে। চারিদিকটা এত সুন্দর লাগছে বাবা রে। 4টে বাচ্চা যেন ওখানে ইঁদুর হয়ে গেছে, দেখুন কিরকম সব বালি নিয়ে করছে। আর এই পুচকিটাকে দেখুন, ও
ও গুছিয়ে মেহাকে বালি দিচ্ছে। ওকে আমি বলছি not up till here. ওকে পারমিশন দিয়েছে হাঁটু অব্দি ওর বালি দিতে পারবে ওরা। Yeah, I know. Is that poop? Don't touch it. That is a trash. That's Yeah, a don't touch the trash. Dude, there was just a trash for a second. কি অবস্থা, কি গরম। I'm a mermaid. No, Huh? not. Wanna be a mermaid with me? মেঘো, মেহা গাড়িতে বসতে পারবি না, গা হাত পা চুলকাবে মেহা, It's okay. প্রচন্ড গা হাত পা ইচিং হবে কিন্তু। স্নানটা আমি করবো। নাইটে ফিরবো আমরা হোটেলে। You need a tank. এই যে মেহা সব জুতো টুতো খুলে ফেললো, খালি পা। এবার খালি পায়ে কি হবে? Sand. স্যান্ড, বালি মাখতে যাচ্ছে। I also got to take a souvenir. আবার একটা পাথরও খুঁজে পেয়েছি। Yay. Bye bye. Wait, which one looks better? I also have like another one. ভীষণ মেহা আজকে একটা বড় রত্ন খুঁজে পেয়েছে। এই Which যে one is better? This one or this one? This is a seashell, this is a rock. মা, বেশ সুন্দর তো সিসেলটা। You want this? You like this better? দুটোই সুন্দর, দুটোই I সুন্দর। know, but like which one is prettier? রাইট হ্যান্ডেডটা। This one? হুম। Okay. Bye bye. Thank you. পুরো একদম যাকে বলে সেই উল্টো কেস সেরকম। এই নভেম্বরের শেষের দিকে আমাদের ওখানে কি প্রচন্ড ঠান্ডা জানেন, আমরা সব কোট জ্যাকেট হাতে ঘোড়া নিয়ে এসেছি, আর এখানে এত সুন্দর ওয়েদার, কোনো জ্যাকেট পরার দরকার নেই, কিছু দরকার নেই, একদম এমন ঘুরছি যেন মনে হচ্ছে গরমকালে ঘুরে বেড়াচ্ছি। তবে আশপাশটা এত সুন্দর যেন একদম মনে হচ্ছে চোখ ফেরানো যাচ্ছে না, অপূর্ব সুন্দর। দেখছেন সূর্যের তাপ কিরকম, প্রচন্ড সূর্যের তাপ এখানে। কতদিন পরে যে এত সুন্দর সূর্য দেখলাম তারও নেই ঠিক। খুব সুন্দর এখানটা, খুব সুন্দর তাপ, আর এত সুন্দর। এই দেখুন এত সুন্দর আকাশ, এক ফোঁটা কিন্তু ফিল্টার নেই, এক ফোঁটা ফিল্টার নেই। সবাই খুব সানবাদ নিচ্ছে চারিদিকে, সেখানে কুস্তি, কি অবস্থা। বাচ্চারা এখানে ভীষণ খুশি বালি নিয়ে খেলতে, জন্য মিলে এখানে বালি নিয়ে খেলছে। হ্যালো, এখানে যে এরকম বালি নিয়ে খেলা যেতে পারে তার আইডিয়া তো ছিল না, ভেবেছিলাম খুব ঠান্ডা হবে, না হলে স্যান্ড ক্যাসেল বানানোর জন্য টুকটাক যে জিনিসপত্রগুলো পাওয়া যায় সেইগুলো যদি নিয়ে আসা হতো বাচ্চারা খুব আনন্দ করতো। চলুন আমরা বেরিয়েছি একটুখানি হাঁটতে, চলুন একটু হেঁটে আসি। এটা ভীষণ কাছে মেক্সিকোর, জানেন, যত আপনি এই দক্ষিণের দিকে যাবেন তত আপনি মেক্সিকোর কাছাকাছি চলে আসবেন। এখান থেকে মেক্সিকো খুব একটা দূর না। সমুদ্রের জলে পা ভেজাবে বলে চলে গেল, ও আবার জুতোও খুলে ফেলেছে। পা আজকে একটু ভিজিয়ে তবেই ও বাড়ি যাবে সমুদ্রের জলে। ওখানে দেখুন না কুকুরটা কি আনন্দ করছে। সব বসে বসে আড্ডা দিচ্ছে, সিগাল ঘুরছে। চলুন অনেকক্ষণ বসলাম, একটু বালির পাড় দিয়ে দিয়ে হাঁটলাম, বেশ সুন্দর কাটলো। এত সুন্দর ওয়েদার, মানে এখানকার প্রকৃতির থেকেও এখানকার যেন ওয়েদারটা মনটা একদম কেড়ে নিল। এই প্রচন্ড ঠান্ডার মধ্যে এরকম একদম পুরো সেই মানে উত্তর দক্ষিণ যেমন একদম পুরো বিপরীত জিনিস, সেরকম প্রচন্ড ঠান্ডা থেকে প্রচন্ড গরম, এটা একদম ছিল অপ্রত্যাশিত। এটাতে খুব ভালো লাগলো। দেখছেন লোকজন হু 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 করে ছুটছে, লোকজন ছোটাছুটি করছে, পুরো সেই মনে হচ্ছে পুরো সামার। এবার যাবো একটা রেস্টুরেন্টে একটু খাবার দাবার খুঁজতে। খুব বড় গোছের এখানে রেস্টুরেন্ট কিছু পাচ্ছি না, ছোট্ট শহর একটা, ভারী মিষ্টি একটা ছোট্ট শহর। চলুন এবার রেস্টুরেন্টে যাই, বাচ্চা কাচ্চাদের খিদে পেয়ে গেছে, বালিতে তারা ছোটাছুটি করেছে, খেলাধুলা করেছে, তো আমাদেরও পেয়ে গেছে খিদে। চলুন এবার রেস্টুরেন্টে যাই। আর যেহেতু থ্যাঙ্কস গিভিং, এদেশে থ্যাঙ্কস গিভিং এর দিন সমস্ত কিছু বন্ধ থাকে, দোকান বাজার রেস্টুরেন্ট স্কুল কলেজ অফিস সব কিছু। এতজন গ্রুপে আমরা লোকজন, তার সাথে বাচ্চা কাচ্চা একজন বয়স্ক মানুষ, কিন্তু খাবার দাবারের দোকান ছিল খুবই কম খোলা। কালকে রাতের বেশ কিছু খাবার দাবার এখনো বেঁচে আছে, কিছু না পাওয়া গেলে অন্তত বাচ্চারা খেতে পারবে। তবে প্রচন্ড ঠান্ডার জায়গা থেকে এসে এখানে আমরা এত সুন্দর ওয়েদার পেয়েছি, মন প্রাণ সকলের তাতেই ভারী ভরে গেছে। রাস্তাঘাটগুলোর অবস্থা দেখছেন, একদম জনশূন্য। যেমন আমরা এসেছি ভ্যাকেশনে বেড়াতে, সেরকম এরাও চলে গেছে ভ্যাকেশনে কোথাও বেড়াতে। যাই হোক চলুন, খুঁজতে খুঁজতে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন,
আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।